বাইরে পড়ছে বৃষ্টি আর আমরা খাচ্ছি তুলাই পাঞ্জি চালের খিচুড়ি, সাথে আছে পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিম ভাজা। তো এটা কি করে তৈরি করলাম ঝটপট দেখে নেওয়া যাক। আমরা একটা কড়াইয়ের মধ্যে একটু আলু, একটু হলুদ আর মুগ ডাল এভাবে প্রথমে ফোটাতে দিয়েছিলাম। তো এটা যখন একটু ফুটে গেল, তারপরে আমরা ভিজিয়ে রাখা তুলাই পাঞ্জি চালটা দিয়ে দিলাম। চালটা বয়েল ছিল, অলরেডি 1 কোট বয়েল ছিল, সেই কারণে এটা আমরা একটু পরে অ্যাপ্লাই করলাম। তো অল্প একটু হলুদ দেওয়া হয়েছিল আর একটু লবণও দেওয়া হয়েছিল এর মধ্যে। তো এটাকে এবার আমরা কিছুক্ষণের জন্য ভালো করে ফুটতে দেবো। তো যখন এটা আলটিমেট খিচুড়ি টাইপসের হয়ে যাবে এরকমভাবে, তখন আমরা এর ওপরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। আর এই লঙ্কা গুঁড়োটা দিলাম, এটা ঝাল ভাবটা আনবে, যেহেতু শুকনো লঙ্কা আমার কাছে ছিল না, এটা পুরোপুরি ব্যাচেলার স্টাইলে বানানো হচ্ছে, হাতে টাইম খুবই কম ছিল, সেই কারণে এইভাবে আমি এটাকে রেডি করলাম। আর একটু হলুদের প্রয়োজন বুঝে আমি এটাকে এর মধ্যে একটু হলুদ অ্যাপ্লাই করলাম। তো এটাকে আবার ভালো করে নাড়বো। তো এটাকে ভালো করে ঘেঁটে নেওয়ার পর এভাবে এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। দেখা যাবে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চাল ডাল মিলেমিশে একাকার একদম খিচুড়ি হয়ে গেছে। এরকম একটা পর্যায়ে এসে আমরা এর উপরে অল্প একটু লবণ ব্যবহার করব, মানে স্বাদ অনুযায়ী লবণটা দেব। আপনাদের যেরকম টেস্ট অনুযায়ী আপনারা সেটা দিয়ে দেবেন। তো ব্যাচেলার স্টাইলে এরকম একদিন করে দেখুন, খুব টাইম কম লাগে আর খেতেও খুব হয় অসাধারণ। আর তোলাই পাঞ্জি চালের একটা আলাদা বিশেষত্ব আছে। তো তোলাই পাঞ্জি চালের ব্যাপারে আমি কিছু কথা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এই খিচুড়িটা। তো এর মধ্যে আমরা একটু বাড়িতে তৈরি করা ঘি আমরা এর মধ্যে অ্যাপ্লাই করব, তাতে করে এর ফ্লেভারটা আরও খুব সুন্দর আসবে। খিচুড়িটা যখন হচ্ছিলো না, একটা খুব সুন্দর স্মেল আসছিল, ওটা হচ্ছে ওই তোলাই পাঞ্জি চালের জন্য। তো খেতে এটা অসাধারণ হয়েছিল। আর মাঝে মাঝে চটজলদি রান্না হিসাবে এই ধরনের উপকরণগুলো রাখাটাও খুব হেলদি এবং খুব ভালো লাগে মাঝে মাঝে খেতে। তো এর সাথে আমি আলু ভাজা নিয়েছিলাম, পাঁপড় নিয়েছিলাম, হ্যাঁ, অল্প একটু চাটনিও নিয়েছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা একদিন ট্রাই